দর্শক, ছাত্রদের বিভিন্ন কর্মসূচি ও ঢাকার সার্বিক অবস্থা জানাতে রাজধানীর ধানমন্ডিতে রয়েছেন সহকর্মী কাজী ফয়সাল। আমরা যাচ্ছি তার কাছে। ফয়সাল, ফারুক, আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার গত 15 বছর যাবৎ তারা যে ক্ষমতায় ছিল এবং তারা কিন্তু এই 15 আগস্টকে কেন্দ্র করে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে তারা কিন্তু শোক দিবস পালন করে আসছিল এতদিন যাবৎ। কিন্তু সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে যে নতুন সরকার এসেছে তারা রাষ্ট্রীয়ভাবে কিন্তু এই শোক দিবসটি বাতিল করা হয়েছে এবং বলা যায় আজ কিন্তু সাধারণ মানুষ তারা তাদের কর্মস্থলে তারা যাচ্ছেন এবং রাস্তাঘাটের পরিস্থিতি খুবই স্বাভাবিক। গত এই 15 বছর ধানমন্ডির এই 32 নম্বর কিন্তু ব্লক ছিল, অর্থাৎ এই আওয়ামী লীগ সরকারের লোকজন, দলীয় লোকজন তারা 32 নম্বর দখল করে রাখতে এবং এখানে তারা কেন্দ্র করে তারা বিভিন্ন কর্মসূচি পালন করতে। কিন্তু আজকে একটু ভিন্ন চিত্র আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা সড়কে অবস্থান নিয়েছে। এখানে আওয়ামী লীগের কোনো লোকজন আসতে পারছে না এবং তারা কিন্তু সোচ্চার আছে এবং তারা কিন্তু যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেটি তারা নিশ্চিত করছে। এবং তারা অভিযোগ করছে যে আওয়ামী লীগ সরকার গত 15 বছর দেশে ভয়াবহ রকমের অনিয়ম করেছে, তারা শাসনের নামে শোষণ করেছে, তাদের মাধ্যমে জনগণ তাদের অধিকার ফিরে পায়নি। এখন দেশ নতুন করে তারা বলছেন যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং দেশ এখন মুক্ত এবং স্বাধীন, এবং সেই কারণে কিন্তু তারা বাংলাদেশের পতাকা তারা শরীরে বেঁধে, কপালে বেঁধে কিন্তু তারা বের হচ্ছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছে এবং নির্বিঘ্নে যাতে মানুষজন চলাচল করতে পারে তারা কিন্তু সেই দায়িত্বটি পালন করছে। তারা বলছেন যে আওয়ামী লীগ সরকার যেন আর ক্ষমতা না আসতে পারে এবং বাংলাদেশের মানুষ যাতে কোনোভাবে তাদের মাধ্যমে ভুক্তভোগী না হতে পারে সেটি তারা নিশ্চিত করতে চায়। ফারুক। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী ঢাকার অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী কাজী ফয়সাল।